তাদের আর আনন্দের সীমা থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কোন দুশ্মনী? জোরে একটু জোরে বলি না, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার সাথে কথা বলেন, কোরআন হাদিসের আলোচনাগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা বলি আমরা কি করব? শুনবো এবং কি মানার জন্য আনুগত্যের মস্তকটা নত করে দেব। কোরআন হাদিসের আলোচনা শুনবো এবং ওই মোতাবেক নিজের জীবন কি তৈরি করব। এটাই মূল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। আসুন সামনে আলোচনার দিকে চলি। তাহলে উদাহরণটা বোঝা গেছে কি আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা আয়াত কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى سمعهم وعلى أبصارهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের কলবের মধ্যে, কি এর মধ্যে? কার মধ্যে? কলবের মধ্যে। কলব বুঝেন? কলব বুঝেন? আমার ভাইয়ারা, এই কলব সম্পর্কে কোরআন শরীফে কম বেশি 130টা আয়াত এসেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তরজমাতুল বাবের মধ্যে, বুখারী শরীফের 7ম পৃষ্ঠায় তরজমাতুল বাবের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন। এই অধ্যায়ের মধ্যে আলোচনা করেন, ইন্নাল মারিফাতা ফি'লুল কলব। মারিফত হলো কলবের ক্রিয়া। সুবহানাল্লাহ বলুন। মারিফত হলো কলবের, কথা কয় না, কলবের ক্রিয়া। আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি, একটু গভীর মনোযোগ না দিলে বোঝা যাবে না। ইলমে তাসাউফ হলো কলবের ক্রিয়া। এটা কলবের মধ্যে হয়। এই যে বলা হয়, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে আমানু বলা হয়েছে, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো। এই ঈমান, মানুষের ঈমান পয়দা হয় কলবের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের জায়গা হলো কলবের মধ্যে। আমার ভাইরা, এই কারণে কলবটা ইসলামের মধ্যে, কলবটা বাজান কোরআন হাদিসের মধ্যে। একজন মানুষের কলব হলো ও বাজান ওটা রাজধানী। সুবহানাল্লাহ কইলেন না? আমার ভাইরা, আমাদের দেশে যেমন আসামের রাজধানী কোথায়? দিসপুর। দিসপুর হলো আমাদের আসামের রাজধানী। ও বাজান সারা ভারতবর্ষের একটা রাজধানী আছে, দিল্লি। আমার ভাইয়েরা, তাহলে মানুষের পায়ে থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা একটা শহর, এটা একটা বিশাল একটা দেশ। এই দেশের রাজধানীর নাম হলো কলব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেশের রাজধানীর নাম কি? কলব। কাফ লাম বা। কলব হলো মানুষের দেহের রাজধানী। ও বাজার, মানুষের ঈমান পয়দা হয় কলবের মধ্যে, মানুষের তাকওয়া পয়দা হয় কলবের মধ্যে, মহব্বত পয়দা হয় কলবের মধ্যে, মানুষের মারিফত বুঝতে পারে কলবের মধ্যে। আমার ভাইয়েরা,
এই কারণে মানুষ সারাদিন যতগুলো কর্ম করবে অবাদান কালবের ক্রিয়া, এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ থেকে 1250 বছর আগে আমার নবীজির কথাটা 1250 বছর আগে বুখারী শরীফের নাম বুখারী শরীফ নামে একটা কিতাব রচনা করলেন। ও বাজার, ওই কিতাবের মধ্যে উল্লেখ করে দিলেন ইন্নাল মারিফাতা ফি'লুল কলব। আরেকটা হাদিস আমি পড়েছি আপনাদের সামনে, ও বাজান এটাও এই এর নিচের দিকে আছে। ও বাজান আমার ভাইরা, এই হাদিসটা হলো আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলে, আর জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। বাজানো এটা হলো মোহর মারা কলব। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আরেক প্রকার কলব আল্লাহ পাক দিলেন। ওই কলব হলো মামরে ধরা, মরিচা ধরা কলব। মাটির নিচে যদি লোহা রাখেন কি ধরবো? মামর ধরবো কিনা? মানুষের অনেক মানুষের মধ্যে মামরে ধরা কলব আছে। ও বাজান, তাই আমার আল্লাহ বলেন, আল্লাহর কথা বলি বাজান, বানানো কথা নয়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কশিন কালেও নয়, হরগিজ হরগিজ নেহি, কশিন কালেও নয়। ওদের কালবটা মামরে ধরেছে, মরিচা ধরেছে। অনেকের ভিতরে পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যাদের হৃদয়ের মধ্যে, কালবের মধ্যে ও বাজান মামরে ধরে কালবটারে কি কি করে দিছে? নষ্ট করে দিছে। আমার ভাইরা, আবার কিছু কলব আছে আমার আল্লাহ বলেন মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন মানুষের মধ্যে আমি আল্লাহ কলবে সালিম দিয়েছি, মানে সুস্থ কল্প দিয়ে আমি মানুষকে দুনিয়ায় পাঠিয়েছি। আমি যেইভাবে সুস্থ কল্প দিলাম, তোমার ওই কল্পটাকে সুস্থ ভাবে নিয়ে আমার কাছে যারা আসবে কিয়ামতের ময়দানে, আমি আল্লাহর দরবারে তারাই নাজাত পাবে। জোরে বলে যাবি গে সুবহানাল্লাহ। এটা মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আশিক হইয়া ডাকো তারে, আশিক হইয়া, আমার দিকে তাকান, আমার দিকে। আশিক হইয়া ডাকো তারে, মাশুক পাইবা সামনে। আশিক মাশুক এক হইলে, আশিক মাশুক এক হইলে ভয় থাকবে না মরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইয়েরা, কারো অন্তর মামরে ধরছে, বুঝতেছেন কথা কি? কারো অন্তর মামরে ধরছে, আবার কারো অন্তর বেমার ধরছে। কথা কন না কে? আলা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কি? আমার আল্লাহ বলেন কারো কলবের মধ্যে বেমার ধরছে, বেমার যুক্ত কলব। আবার কারো কল্প হলো মানে কুফুলুল কল্প, কারো অন্তর হলো তালাবদ্ধ করা কল্প। কথা কয় না? কলবের মধ্যে কি তালা মারা আছে, কুফুলুল কল্প, কলবের মধ্যে তালা মারা আছে। আমার ভাইরা, আবার কারো কল্প হলো পাথরের চায় শক্ত। কথা কয় না কে? এমন বিভিন্ন 130 প্রকারের কল্প আমার আল্লাহ মানব জাতির মধ্যে সেট করে দিয়েছে। একজনের আরেকজনের সাথে মিলে না। সুবহানাল্লাহ হোক। এই যে বিভিন্ন বেমার যুক্ত অন্তরগুলো, কল্পগুলো বাজান, আসুন আপনারটা একরকম, আমারটা আরেক রকম। এই যে কল্পের যে বেমার হয়েছে, আপনার শরীরের যখন বেমার হয় কার কাছে যান? কথা বল। আপনার আমার শরীরের বেমার হইলে আমরা ডক্টরের কাছে যাই, অপারেশন করার প্রয়োজন হইলে সার্জনের কাছে যাই, ঠিক কিনা বলেন? ও বাজার, ওই বেমার গুলা কি হয়েছে টেস্ট করার পরে ডাক্তার বলে দেয়। ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি বেমার ধরতে পারে, তাহলে বাজান মেডিসিন লিখে দিল। ওই মেডিসিন প্রেসক্রিপশনের মেডিসিন গুলা ডাক্তার পরামর্শ দেওয়া মোতাবেক মেডিসিন গুলো যদি খাওয়া হয়, তাহলে লোকটা আবার সচল হয়ে দুনিয়ায় চলাফেরা শুরু করে দিবে। বেমার দূরে যাবে কিনা কোন? মানুষটা সুস্থ হয়ে যাবে, বেমার ভালো হয়ে যাবে। ও বাজান, এটা হলো আমাদের শারীরিক বেমার। আপনার যে কালবের বেমার হয়েছে, এটা হলো রুহানি বেমার। কথা কন নাকি? এটা হলো রুহানি বেমার। রুহানি বেমার ডাক্তাররা ভালো করে দিতে পারে না, এমবিবিএসরা পারে না, সার্জনরাও পারে না। ও বাজান, আমি কলকাতায় প্রোগ্রাম করতে গেছিলাম অনেক দিন আগে, এখন আমি যাইতে পারি না। আমার ভাইয়েরা, কলকাতায় একটা ডক্টর আছে বাজান, এখনো লোকটা জীবিত আছে। ভাইয়েরা, ওই ডক্টর মানুষ রোগী দেখার সঙ্গে সঙ্গে বলে দিত তোমার অমুক বেমার হয়েছে। সুবহানাল্লাহ। আগের ডাক্তার দেখেন নাই? আগের মানুষ আগে ডাক্তারের কাছে গেলে এনে ধরতো। কথা কয় না? এনে ধরতো না? এনে ধরতো, চোখ এরকম দেখতো না, ঠিক কিনা? দেখে মেডিসিন লিখে দিত। আগে তো পরীক্ষা নিরীক্ষা ছিল না, এখন সেই যে কালকে থেকে বেরোলো পরীক্ষা। কথা কন না কে? আমার ভাইয়েরা দেখতো, দেখে মেডিসিন দিত, মানুষটা ভালো হয়ে যেত। ও বাজার, ওই লোকটা ডক্টর মানুষের চেহারা দেখে নিরূপণ করতো তোমার অমুক বেমার হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় তো ওই বেমারটাই হয়েছে। সুবহানাল্লাহ হোক। এই অভিজ্ঞতা আমার আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, তাহলে এবার আসুন, আপনার আমার মধ্যে যে রুহের বেমার হয়েছে, রুহানি বেমার হয়েছে, দুনিয়ার কোন ডাক্তারের কাছে গেলে রুহানি বেমারের মেডিসিন পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, রুহানি বেমারের মেডিসিন হলো আল্লাহর সারা ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যেতে হবে, আউলিয়ায়ে কেরামের কাছে যেতে হবে। আউলিয়ায়ে কেরামের কাছে গেলে বাজান এই রুহানি বেমারের ঔষধ পাওয়া যায়। সুবহানাল্লাহ হোক। আমার ভাইয়েরা, আমাদের দেশে এখন বর্তমান আমি বলতেছি, আমাদের দেশে বাজান অনেক বুজুর্গ হয়ে গেছে গা। এমনও বুজুর্গ আছে নামাজি পড়ে না। কথা কয় নাকি? এমনও বুজুর্গ আছে বাজার, 4টে কালেমা জিজ্ঞেস করলে বলতে পারে না, এও পিসাব। কথা কয় না? আছে না নাই? আমার ভাইয়েরা,
মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে গেছে গাঞ্জার, খবর নিয়ে দেখা গেলে ও বলে পিসাব। কথা বল না কেন? কালেমা জিজ্ঞেস করলে পায় না, এও বলে পিসাব হয়ে গেছে। আমার ভাইয়ারা, এটা কথা বলতেছি মিশকাত শরীফ থেকে একটা কথা বলতেছি। মিশকাত শরীফ পর্যন্ত এলেম না থাকিলে ওই লোকটা পীর হতে পারবে না। কথা কন না কে? কমের মধ্যে মিশকাত পর্যন্ত তার স্টাডি থাকা লাগবে, তারপরে সে লোকটা কি আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন, যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের আমাদের সমাজের যে অবস্থা শুরু হয়ে গেছে, আমি আপনাদের কাছে কথাগুলো এই জন্যই বললাম, আমি ওদের কথা বলতেছি না বাজান। এর মধ্যে আল্লাহর ওলি যারা, আউলিয়া কেরামের আউলিয়া কেরাম যারা, ওলি হলো এক বচন, আল্লাহ আউলিয়া বলেছেন, আউলিয়া হলো বহু বচন। এই কারণে বললাম আউলিয়া কেরাম। আউলিয়া কেরামদেরকে আমার আল্লাহ মানার জন্য হুকুম করেছেন কোরআনের মধ্যে। একটু সুবহানাল্লাহ বলা যাবে কি? গভীর মনোযোগ। আউলিয়া কেরাম মানতে হবে কেন? আউলিয়া কেরামদেরকে মানার হুকুম আমার আল্লাহর। কার? জোরে বলেন কার? আচ্ছা, আপনি আসেন, আমার কথাটা একটু গভীর মনোযোগ দিবেন। আউলিয়া কেরামকে মানার হুকুম হলো আল্লাহর। কার? আরো জোরে বলেন কার? আল্লাহর হুকুম। একটু সামনের দিকে এগিয়ে না গেলে বুঝবেন না। কেমনে? আপনি যখন নামাজে দাঁড়ালেন কি পড়েন আগে? ইন্নি ওয়াজ্জাহাতু পড়া হয় না? মুসল্লায় পড়া হয় ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথা কন না কে? এটা আছে না বানাই কইলাম? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, নামাজের দাঁড়াইতে গেলে বাজান প্রথম আমরা বলি ইন্নী ওয়াজ্জাহাতু, বলি কিনা বলেন? আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমার চেহারা মণ্ডলীকে ওই আল্লাহর দিকে ফিরিয়ে নিলাম, ঘুরিয়ে নিলাম। ঠিক কিনা? আসুন আর একটু সামনে বাড়ি। এবার ইন্নী ওয়াজ্জাহাতু পড়লেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহাতু পড়লাম আল্লাহর জন্য। এবার তাকবীরে তাহরিমা বান্দার জন্য হাত উঠালাম, নাকি? হাত উঠালাম, আল্লাহু আকবার, আল্লাহর জন্য। এখানে হাত বাঁধলাম, এটাও আমার আল্লাহর জন্য। ও বাজান, একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপরে আউযু বিল্লাহ পড়লাম আল্লাহর জন্য, বিসমিল্লাহ পড়লাম আল্লাহর জন্য। এবার আসুন আরেকটু সামনে যাব। এবার আলহামদু সূরা পড়লাম, শুরু করে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আসুন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পর্যন্ত পড়লাম, আল্লাহ তোমার ইবাদত করি আল্লাহ গো, এবং আমার জীবনে যা কিছু চাওয়ার প্রয়োজন হয় আমি তোমার কাছেই চাই। এই পর্যন্ত আসলাম। এরপরে আল্লাহ কয় ঠিক আছে, কি চাও আমার কাছে তুমি বলো, কি চাও? এবার আপনি বললেন ইহদিনাস সিরাতাল কি? আপনার কথা কন নাকি? কম মানুষ, আমার সাথে কথা বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সহজ সরল রাস্তায় পরিচালিত করুন। ঠিক কিনা? সঠিক রাস্তায় পরিচালিত করুন, সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করুন, যেই পথে কোনো বাধা নাই, বিঘ্ন নাই, যেই পথের মধ্যে কোনো সংকট নাই। ঠিক কিনা? কথা শুনতেছেন? এবার আসুন মনোযোগ দেন। কোন পথ? আল্লাহ কয় কোন পথ?
এরপরে আপনি বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আছে না নাই? আয় আল্লাহ, আমাকে ওই পথে পরিচালিত করুন যেই পথে আপনি নাজ নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন, আপনার নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের যেটা পথ, ওই পথে আপনি আমাকে পরিচালিত করেন। এর কন্যা নামাজে আপনি এইদিকে দেখেন কেন? আমার দিকে তাকান। কথা বুঝতেছেন আপনারা? এবার আসুন আরেকটু সামনে যাব। তাহলে আল্লাহ বলেন, আল্লাহর কাছে আপনি বললেন কি, যেই পথে আপনি আপনার নাজ নেয়ামত আছে, যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, ওদের রাস্তায় আমাকে পরিচালিত করেন। এটা আপনি বললেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন সূরা ইমরানের মধ্যে, আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন, আল্লাহ বলেন আমি